বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউসি। আচ্ছা, জানুয়ারি মাসের বেতন নিয়ে কেন এই দুঃসংবাদটি দিয়েছে মাউসি, এই বিষয় সম্পর্কে একটি পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওই পত্রিকার নাম হচ্ছে ডেইলি ক্যাম্পাস। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই পত্রিকা থেকেই বিষয়গুলো জেনে নিই। দুঃসংবাদ হিসেবে তারা বলেছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের। মাউসির একটি সূত্রে ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ঢুকবে। এরপর টাকা তারা উত্তোলন করতে পারবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন। এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো। ওই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছে। 2-1 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এর জন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে। প্রায় 3.5 লক্ষ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময়ই পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা তাদের জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 66,000 এবং তৃতীয় ধাপে 84,700 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বরের 2024 সালের বেতন ভাতা পেয়েছেন। তবে এখনও জানুয়ারি মাসের বেতন পাননি তারা। এখানে জানুয়ারি মাসের বেতন পেতে যে দুঃসংবাদটি দিয়েছেন মাউসি, তা হলো যে প্রথম ও দ্বিতীয়, তৃতীয় এই 3টি ধাপের যে সকল শিক্ষক কর্মচারীরা বেতন পেয়েছে তাদের বিল পাওয়ার যে সাবমিশন রয়েছে, সেই সাবমিশন সাবমিট করার পর নতুন করে জানুয়ারি মাসের বেতনটি দেয়া হবে। তাদের বেতন ভাতার টাকাটি যে তারা পেয়েছে এই বিষয়ে তাদের সাবমিশন সাবমিট করতে হবে। বেতন ভাতার এই বিষয় সম্পর্কে সাবমিশন সাবমিট করার পর তাদের জানুয়ারি মাসের বেতনের টাকাটি দেয়া হবে। যদি তারা এই সাবমিশনটি যদি দেরি করে দেওয়া হয় বা দেরি করে জমা দেয় তাহলে তাদের বেতনও দেরি করে দেওয়া হবে। মূলত এই বিষয় সম্পর্কে মাউসি তাদের জন্য দুঃসংবাদ দিয়েছে। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।